হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? খুব ভালো আছি আমরা। আমরা এখন সোজা বাসে চেপে গিয়েছি, বাসে করেই যাচ্ছি সোজা দক্ষিণেশ্বর। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাস চলে, আমরাও তাই বাসে করেই রওনা দিলাম দক্ষিণেশ্বর। বন্ধুরা দেখেই বুঝতে পারছো দক্ষিণেশ্বরের যে গ্যালাক্সি স্কাই ওয়াক হয়েছে ওখানে আমরা পৌঁছে গেছি। এই যে স্কাই ওয়াকের নিচে এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম জায়গাটা, আর এই জায়গায় এসে পৌঁছতে হবে। বন্ধুরা তোমাদের অনেকেই দক্ষিণেশ্বর মন্দির দেখেছো, আর যারা আসনি তারাও দেখে নাও। এখন গ্যালাক্সি স্কাই ওয়াকের ওপর দিয়ে মূল মন্দিরে যাব। এই স্কাই ওয়াক করে দিয়ে অনেক সহজ করে দিয়েছে, আর মূল মন্দির পর্যন্ত যাওয়ার পথটা খুবই সুন্দর হয়ে গেছে। চলো স্কাই ওয়াকের উপর দিয়ে যাওয়া যাক আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আরে আমি তো তোদেরকে খুঁজছি। বন্ধুরা চলে এলাম গ্যালাক্সি স্কাই ওয়াকের উপর। এখান থেকে ভিউটা দারুণ, পেছনে স্টেশনটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে। আমি আলতা পরে এসেছি। অন্ধকার আসছে। বারবার জয় মা ভবতারিণীর নাম করে এখানে সবাই আমরা ছুটে আসি যারা পুণ্যার্থীরা। বন্ধুরা বারবার আসতে এখানে খুবই ভালো লাগে। যারা তোমরা কলকাতার বা এখানে যারা এসেছো যেখান থেকেই হোক, তারা নিশ্চয়ই জানবে এই জায়গার মাহাত্ম্য। আর যারা আসনি তারাও দেখে নাও, জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, একটুও মিস করার মতো না। স্কাই ওয়াকের ওপরেই প্রচুর স্টল বসেছে, এখান থেকেও তোমরা ফুলের ডালি সমস্ত কিছু কিনতে পারো, আবার নিচে গিয়েও কিনতে পারো, সমস্ত কিছুর জায়গা আছে। মোবাইল বা জুতো রাখার জন্য কাউন্টারেই রাখতে হবে, সেই জন্য এখান থেকে বন্ধুরা তোমরা ডালা কিনে নিতেও পারো। এখান থেকে ডালা কিনে নিয়ে নিচে কাউন্টারে জুতো এবং মোবাইল জমা দিয়ে তারপর তোমরা মন্দিরের ভিতর ঢুকতে পারো। বন্ধুরা দেখো এই প্রান্তে চলে এলাম, সাইডে পুরো বাঁদর আছে তাই আমরা এসকেলেটর দিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম নিচে। আর এখানে ঢুকতে ঢুকতেই বন্ধুরা দেখতে পাবে এই যে তিলক পরাচ্ছেন, এখানে খুব ভালো লাগছে, সবাইকে এমনি করে তিলক পরাচ্ছেন, আর যে যেমন পাচ্ছে নিজেদের সুবিধা মতো দিচ্ছে। এই যে আমি আর অস্মিতাই ফার্স্টে দেখলো এরকম ভাবে তিলক পরানো হচ্ছে। অস্মিতা আর আমি দুজনেই এমনি করে তিলক পরে নিচ্ছি মন্দিরের ভিতরে যাওয়ার আগে। সত্যি এটা বেশ ভালোই লাগলো। নেমে এদিকে চলে আইছি। আয় আয়। আমি আর বাপু সেম। দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। বন্ধুরা দেখে নাও, এরপর পুজো দিয়ে এসে তোমাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করছি। দাঁড়া আমি আমার ফটো তুলে দেব, আমি এখানটা বসে। আচ্ছা এই তো ভেরি গুড গার্ল। আসো। এই দেখো। ফটো করে দাও। বলো বন্ধুরা আমরা পুজো দিলাম। বন্ধুরা আমরা পুজো দিলাম, আমরা ফোন অ্যালাউ ছিল না, আর আমরা এখন এই যে শুট প্লেজারে আছে, কিন্তু আমাদেরকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, তাই ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা মোবাইল নিয়ে ঢুকতে চাই। বন্ধুরা এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব সুন্দর মায়ের দর্শন পেলাম। লাইন মোটামুটি ছিল, খুব ভালো করে পুজো দিলাম। এই যে মায়ের মন্দির। বন্ধুরা এই যে খুব সুন্দর মন্দির দেখছি আমরা। আর এই সানসেট হয়ে যাচ্ছে। এরপর সূর্য অস্তর দিকে আমরা এরপর ঢুকবো ফুড প্লাজায়, কিছু খাবার খেয়ে নেব। চলো 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 চলো। এটাই নয়, ওগুলোই যাবো, ওগুলো দেখতে বেশি ভালো লাগছে। হ্যাঁ ও নন এসিও আছে, পিওর ভেজ না, পিওর ভেজ।
বাবা রে, লস্যি হবে? আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখানে পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্টে স্টল করেছে বলে খুব কম্পিটিশন, তো আমরা এই দোকানটাতেই চলে এলাম। এখানে ধোসা, দই বড়া সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এই যে তোমাদেরকে রেড চাটটাও দেখিয়ে দিলাম। অনেক কিছু খাবারের আইটেম রয়েছে, প্রাইসও ঠিকঠাক, আর এখানে এসি রয়েছে, গরমেও কোনো অসুবিধে নেই। আমরা ধোসা, দই বড়া, লস্যি এইসব অর্ডার করেছি। অস্মিতার জন্য প্লেন ধোসা অর্ডার করা হয়েছে। আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা এরপর ওই নদীর পাড়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। বন্ধুরা এই বিকেল বা সন্ধ্যের দিকে দক্ষিণেশ্বর আসতে খুবই ভালো লাগে। এই সময় গঙ্গা নদীর পাশে বসতেও খুব ভালো লাগে। আমরা এখন গঙ্গা নদীর কাছেই যাচ্ছি, ওখানে খুব সুন্দর হাওয়া দেয় এই বিকেল বেলাটা। ছুটির দিন করে এই দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরতে এলে একদণ্ড সত্যি খুব মন ভালো হয়ে যাবে। এখানে আসা টাইমিং হলো প্রতিদিন সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 3:30 থেকে 7:30। এই সময়ের মধ্যে না এলে বন্ধুরা তোমরা পুজো দিতে পারবে না। নিরানন্দ করুণা। দাঁড়া, চ চ চ। ওই পাশে কোথায় যাচ্ছিস? এই সন্ধেবেলায় শ্যামা সঙ্গীত চলে, মা কালীর গানগুলো কি সুন্দর লাগে। অপূর্ব সুন্দর একটা ভাইব তৈরি হয়েছে। এই পরিবেশে আসলেই মন একদম শান্ত হয়ে যাবে। 1855 সালে রানী রাসমণি এই ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরেই কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠার সময় রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণিকে অনেক সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত। বন্ধুরা দেখো, রানী রাসমণির মূর্তি এখানে প্রতিষ্ঠা করা আছে। জমিদারনি রানী রাসমণি খুব ভালো মনের মানুষ ছিলেন। খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো। বন্ধুরা এখানে সবসময় অ্যানাউন্স করছেন যে কাইন্ডলি মেনটেন সাইলেন্স বজায় রাখার জন্য। এই জায়গার ইম্পর্টেন্স এটাতেই প্রাধান্য পায়। কিন্তু এত ভিড়ভাট্টা হলে যে অবস্থা হয়, প্রচুর লোকজনের ভর্তি, তো তাই অতটা শান্তশিষ্ট জায়গা থাকে না। গঙ্গার ঘাটের কাছে চলে এলাম। উফ, এই জায়গাটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে। বন্ধুরা দেখো এখান থেকে ব্রিজটা কি অপূর্ব সুন্দর লাগছে। এই যে ঘাটের কাছে একটু আমরা এখানে বসবো আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ভালো করে। এই জায়গাটা খুবই সুন্দর লাগে সন্ধ্যেবেলা, আর কি যে সুন্দর হাওয়া দিচ্ছে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই এই জায়গাটা উপলব্ধি করেছো। হুইসেল দিয়ে এখানে ঘাট ফাঁকা করা হচ্ছে। এত ভালো টাইমে এসেছি, এখন এখানে গঙ্গা আরতি হবে। কোনোদিন দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গা আরতি দেখিনি, এইবার আমাদের দেখা হয়ে গেল, তোমাদের সাথেও এটা শেয়ার করছি। এই সময়ে জলে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। নৌকো যাচ্ছে, ভারী সুন্দর লাগছে। আর এখানে আরতি চলছে এই পাশে। কি অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর গঙ্গা আরতি হচ্ছে, আর তার সাথে হালকা শ্যামা সঙ্গীত শোনা যাচ্ছে। আরতি চলছে এখনো। সব মিলিয়ে দুর্দান্ত লাগছে। আর সামনে ব্রিজটা তো অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা তোমরাও দেখে নাও, খুবই অপূর্ব দৃশ্য। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার নিয়ে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তৎকালীন ধনী বিধবা জমিদারনি রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজো করার জন্য মানসিক করেন এবং সেই কারণে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকোয় আত্মীয় স্বজন দাস দাসী নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার আগের দিন রাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান এবং দেবী কালী বলেন রানী রাসমণিকে কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে বলেন।
বলেন। এই মূর্তিতেই আবির্ভূত হয়ে মা কালী পূজা গ্রহণ করবেন। এই স্বপ্নের পর রানী তাড়াতাড়ি করে গঙ্গা তীরে জমি কিনতে থাকেন এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে একজন ইংরেজের কাছ থেকে কেনা হয়। জায়গাটি সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল। এর একটি অংশ ছিল মুসলিম গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 8 বছরে প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে তৎকালীন এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে এই মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন এবং তার ছোট ভাই গদাধর বা গদাই, যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, তার সহযোগী হন। পরে তার ভাগ্নে হৃদয়ও ওনাদেরকে সহায়তা করতে থাকেন। এত সুন্দর গঙ্গা আরতি এইমাত্র সম্পূর্ণ হলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সন্ধ্যে 6:30টার দিকে এই গঙ্গা আরতি হলো। আর বন্ধুরা দেখো, এই সময়টা দুর্দান্ত লাগছে। সূর্য অস্ত যাওয়ার সময়টা সত্যিকারই খুব ভালো লাগে। সন্ধে হয়ে গেছে, তাই আলো জ্বলে উঠেছে, অপূর্ব লাগছে চারপাশটা। চলো তোমাদেরকে আরো সামনে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর দক্ষিণেশ্বর মন্দির ঘোরা হলো। বন্ধুরা, মন্দির প্রতিষ্ঠা হওয়ার 1 বছরের মধ্যেই এই মন্দিরের প্রধান পুরোহিত যিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, উনি দেহ রক্ষা করেন। তারপরেই রামকৃষ্ণ এখানকার প্রধান পুরোহিত হিসেবে থাকেন। এই সময় থেকে প্রায় 30 বছর ধরে শ্রীরামকৃষ্ণ এই মন্দিরেই অবস্থান করেন এবং ওনার কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি বড় তীর্থক্ষেত্রে, যা আজকের দিনে দক্ষিণেশ্বর কালী মন্দির। বন্ধুরা দেখো, সন্ধে হয়েছে বলে কি সুন্দর চারিদিকে আলো জ্বলে উঠেছে, খুবই ভালো লাগছে এই সময়টা। আর দেখো, আস্তে আস্তে ভিড়ও প্রচুর বেড়ে গেছে। সন্ধ্যাবেলায় এখানে প্রচুর মানুষজন আসেন। বন্ধুরা, এখানে পুজো দিতে যাওয়ার আগে জুতো আর মোবাইল কাউন্টারে জমা দিয়ে যেতে হয়। সেই জন্য এখানে এসে প্রথমেই ডালা কিনে পুজো দিয়ে দেওয়া ভালো। তারপর এসে আবার মোবাইল জুতো কালেক্ট করে এখানে পুরোটা ঘুরে নিতে পারো। বন্ধুরা, দেখলে তো সন্ধ্যাবেলা দক্ষিণেশ্বর মন্দিরের ভিউ কি অপূর্ব সুন্দর। তোমরাও যদি এখানে না এসে থাকো তাহলে অবশ্যই একবার এসে ঘুরে যাও, তোমাদের খুবই খুবই ভালো লাগবে। বা তোমরা এটাও প্ল্যান করতে পারো, দক্ষিণেশ্বর মন্দির আসলে দক্ষিণেশ্বর, বেলুর, আদ্যাপীঠ সব একসাথে ঘুরে নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় ফিরে গেলে, এটাও করতে পারো। আর বন্ধুরা দেখো, গ্যালাক্সি স্কাইওয়াকে কি আলো দিয়েছে। এই রাতের সময়টা সত্যিকারেই এত লাইটিং এর জন্য খুবই সুন্দর লাগে দেখতে। প্রচুর ভিড়ও বেড়েছে। বন্ধুরা, গ্যালাক্সি স্কাইওয়াক দিয়ে উঠে এরপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দাও। এরকম আরো নিত্য নতুন ব্লগ আসবে বিভিন্ন জায়গার। সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই পর্যন্তই, টাটা। আর গ্যালারিতে কিছু ফটো ছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আবার আসছি তাড়াতাড়ি।